হ্যালো ব্রাদার্স, আজকের নতুন কাপজাপে আপনাকে স্বাগতম। ছেলেটা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে যেখানে টিভি দেখার বা পত্রিকা পড়ার সুযোগটাও পাওয়া যেত না সেভাবে। চুরি করে পত্রিকা কিনে বিনোদনের পাতায় ডুব দিত সে। লুকিয়ে সিনেমা দেখতে গেলে মনোযোগ দিয়ে খেয়াল করতো এন্ড টাইটেলের অংশটুকু। পরিচালকের নামটা যেন আকর্ষণ বাড়িয়ে দিত তার। পছন্দের সিনেমা আর সেগুলোর পরিচালকের নাম সে লিখে রাখতো ডায়েরির পাতায়। তারেক মাসুদের ভক্ত ছিল সে। একদিন দেখাও করলো স্বপ্নের পরিচালকের সঙ্গে। সিনেমা বানানোর পোকাটা তখন থেকেই ঘুরপাক খেত মাথার ভিতর। পড়ালেখা শেষ করে শর্ট ফিল্ম বানানো শুরু করলো ছেলেটা। লক্ষ্য যদিও সিনেমা বানানো, কিন্তু কিছু একটা বানিয়ে হাত তো পাকাতে হবে আগে। ইউটিউব তখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। ছেলেটার বানানো বেওয়ারিশ নামে একটা শর্ট ফিল্ম খুব জনপ্রিয় হলো। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলো সেটা। তার বানানো আজব বাক্স নামের একটা শর্ট ফিল্ম ভাইরাল হলো তারপর। জাজ মাল্টিমিডিয়া ছেলেটাকে সুযোগ দিল বড় পর্দায় কাজ করার। পরিচালক হিসেবে অভিষেক হলো তার। সিনেমার নাম পোরামন 2। সেই ছেলেটার নাম রায়হান রাফি। এই সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে যিনি অন্যতম। দর্শকদের পালসটা যিনি দারুণ বোঝেন। সিনেমায় কমার্সের সঙ্গে আর্টসটাকে যিনি এই মুহূর্তে সবচেয়ে ভালোভাবে মেশাতে পারেন। সিনেমা হল কিংবা ওটিটি সর্বত্রই তার চাহিদা তুঙ্গে। তিনিই রায়হান রাফি। চলচ্চিত্রের এই মন্দার দিনে রাফির সিনেমা খানিকটা হলেও স্বস্তি দেয় হল মালিকদের। মধ্যবিত্ত দর্শককে হলমুখী করা, একের পর এক মানসম্মত সিনেমা এবং ওয়েব ফিল্ম নির্মাণ করা, এজন্য হলেও রায়হান রাফি একটা ধন্যবাদ পাবেন আমাদের কাছ থেকে। ফ্রাইডে বা তাণ্ডব হয়ে বড় এবং ছোট পর্দায় রাফির এই জয়যাত্রা অব্যাহত থাকুক।